নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আজ যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা, সেই ভিডিওটি 2025-এর 6 মেতে ধারণ করা। তো এতদিন পর্যন্ত গ্যালারিতে পড়ে রয়েছে এই ধারণ করা ভিডিও। তো আজ ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, যেহেতু এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাবে, আর সেই টমেটো দিয়ে আপনারা অনায়াসে দুর্দান্ত স্বাদের লোভনীয় টমেটো আচার বা কেচাপ বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, এখন বাজারে অন্যান্য সময়ের থেকেও কম দামে খুব ভালো ভালো টমেটো পাওয়া যাবে। তো যখনই মনে হবে যে টমেটো বাজারে বেশ সস্তায় পাওয়া যাচ্ছে, তখন বেশ কিছু পরিমাণ টমেটো কিনে এনে এইভাবে টমেটোর লোভনীয় আচার বা টমেটো কেচাপ বানিয়ে বছর জুড়ে খেতে পারবেন ফ্রিজে রেখে। আমি 15 টাকা কেজি দরে টমেটো কিনেছিলাম। বন্ধুরা, টমেটোগুলো খুবই ভালো ছিল, কিন্তু দিন 15-রও বেশি সময় ধরে আমার ফ্রিজেই রক্ষিত ছিল এই টমেটোগুলো। তো কিছু টমেটো পচে গেছে, আর কিছু রান্না করে খেয়েও ফেলেছি। তাই 5 কেজি থেকে কিছু টমেটো এখানে কম আছে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে টমেটোগুলোর বোটা ছাড়িয়ে নিলাম, আর দেখুন ওজনও করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটোগুলোর সর্বমোট ওজন হয়েছে 4 কেজি 895 গ্রাম। তো এই 4 কেজি 895 গ্রামকে আমি 4 কেজি 900 গ্রাম হিসেবেই ধরে নিচ্ছি। আজ বন্ধুরা, এই টমেটোর সঙ্গে আরও কয়েকটি উপকরণ যোগ করে চমৎকার লোভনীয় স্বাদের টমেটো আচার বা কেচাপ তৈরি করব। আশা করি এই টমেটোর আচার বা কেচাপ তৈরির রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। টমেটোর আচার বা কেচাপ তৈরির জন্য প্রথমে টমেটোগুলো 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেব। টমেটোগুলো 2 বার জলে ধোয়ার পর জলের নিচে পাত্রের গায়ে হাত দিয়ে দেখলাম যে পাত্রের গায়ে বেশ বালি বালি লাগছে। তাই আবারও টমেটোগুলো জলে ভালোভাবে ধুয়ে নেব। টমেটোগুলো ভালোভাবে জলে ধুয়ে নিয়ে এই ছিদ্রযুক্ত পাত্রে তুলে নিচ্ছি, যাতে টমেটোর গায়ে লেগে থাকা অতিরিক্ত জল ঝরে যেতে পারে। টমেটোগুলো ধুয়ে এই পাত্রে তুলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে টমেটোগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা, প্রতিটি টমেটো আমি ঠিক এইভাবে কেটে নেব। অর্থাৎ একটি টমেটোকে 2 ভাগে ভাগ করে নিয়ে বোটার দিকের শক্ত অংশ ফেলে দিয়ে টমেটোটিকে টুকরো টুকরো করে নেব। একে একে এইভাবে সব টমেটো টুকরো করে নিয়ে একটা প্রেসার কুকারে তুলে নেব। টমেটোগুলো টুকরো করে এই প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে।
দিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন, 3 ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে দিচ্ছি, আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণের কিছুটা লবণ, যা আমরা প্রতিনিয়ত রান্নার কাজে ব্যবহার করে থাকি। আর বাকি লবণটুকু দেব বিট লবণ। তবে বিট লবণ যখন এই টমেটোর আচার বা কেচাপের মধ্যে ব্যবহার করব, তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন প্রেসার কুকারের লিড লাগিয়ে দিয়ে চুলার ফ্লেম লোতে রেখে 10 মিনিট জাল করব। 10 মিনিট পর প্রেসার কুকারের লিড খুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে এসেছে। তো এ পর্যায়ে টমেটোগুলো কাঠের খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও প্রেসার কুকারের লিড বন্ধ করে এবার চুলার ফ্লেম মিডিয়ামে রেখে প্রেসার কুকারে বেশ কয়েকটা হুইসেল দিয়ে নেব। প্রেসার কুকারটি হুইসেলের অপেক্ষায় রেখে এই পাত্রে বেশ খানিকটা তেঁতুল নিয়েছি। এই তেঁতুল আমার ঘরেই ছিল বন্ধুরা, আর এটি হচ্ছে পুরনো তেঁতুল, তাই কালো দেখাচ্ছে। তো প্রথমে তেঁতুলের মধ্যে জল দিয়ে ধুয়ে নেব। এবার এই তেঁতুলের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কষলে কষলে তেঁতুলের কাত বা পাল্প বের করে নেব। তেঁতুলের মধ্যে জল দিয়ে কষলে কষলে দেখুন বন্ধুরা, খুব সুন্দর ঘন পাল্প বা তেঁতুলের কাত বের করে নিয়েছি। তো যখন এই টমেটো আচার বা কেচাপ তৈরি হবে, তখন একটা চালনির সাহায্যে এই তেঁতুলের কাত বা পাল্প ছেঁকে এই টমেটো আচার বা কেচাপের মধ্যে ব্যবহার করব। প্রেসার কুকারে পরপর বেশ কয়েকটি ছিটি পড়েছে। তো এবার চুলা বন্ধ করে দিচ্ছি। এখন প্রেসার কুকারের লিড লাগানো অবস্থায় অপেক্ষা করব প্রেসার কুকার থেকে সম্পূর্ণ গরম বাষ্প বেরিয়ে যাওয়া পর্যন্ত। প্রেসার কুকার থেকে সম্পূর্ণ গরম বাষ্প বেরিয়ে গেছে, কিন্তু পর্যাপ্ত গরম রয়েছে। এ অবস্থায় প্রেসার কুকারের লিড খুলে নিচ্ছি। এখন দেখুন বন্ধুরা, টমেটো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটো খুব ভালোভাবে কাঠের স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দেব এবং চুলার ফ্লেম হাইতে রেখে এই টমেটো ভালোভাবে জাল করে এই টমেটোর ভেতর থাকা জল শুকিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে চুলার ফ্লেম হাইতে রেখে এইভাবে টমেটোর টকবক করে ফুটিয়ে টমেটোর ভেতর থাকা জল শুকিয়ে নেব। তবে মাঝে মাঝে অবশ্যই টমেটো নেড়ে চেড়ে দেব, তাহলে টমেটো প্রেসার কুকারের তলায় লেগে গিয়ে পুড়ে যাবে না। চুলার ফ্লেম হাইতে রেখে টমেটোর ভেতর থাকা জল প্রায় শুকিয়ে নিয়েছি। তাই এ পর্যায়ে এসে চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এই টমেটোর ভেতর আর যেটুকু জলীয় ভাব রয়েছে তা শুকিয়ে নেব। বন্ধুরা, টমেটোর ভেতর থাকা জল মোটামুটি প্রায় শুকিয়ে নিয়েছি। এখন চুলার ফ্লেম বন্ধ করে দিয়ে এই টমেটো ঠান্ডা করে নেব।
সেদ্ধ টমেটো ঠান্ডা হতে থাকুক। এদিকে টমেটো আচার বা কেচাপের জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও গোলমরিচ। এই শুকনো লঙ্কা ও গোলমরিচ হালকা ড্রাই রোস্ট করে নেব। তারপর মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে বেশ মিহি করে গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমি আমার টেস্ট অনুযায়ী আন্দাজ মতো শুকনো লঙ্কা ও গোলমরিচের গুঁড়ো করে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী শুকনো লঙ্কা ও গোলমরিচ গুঁড়ো করে নেবেন। সেদ্ধ টমেটো ঠান্ডা হয়ে গেছে। এখন মিক্সচার গ্রাইন্ডারের বড় জারটি নিয়ে তার মধ্যে এই টমেটো তুলে নিয়ে পেস্ট করে নেব। সেদ্ধ টমেটো মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে এই ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিচ্ছি। টমেটো পেস্ট ছেঁকে নেওয়ার পর দেখুন বন্ধুরা, কত সুন্দর টমেটোর দানা ও খোসা আলাদা হয়ে গেছে। তো এগুলো সব ফেলে দিয়ে বন্ধুরা শুধুমাত্র টমেটোর যে পাল্প, সেই পাল্প দিয়েই আমি টমেটোর আচার বা কেচাপ বানাবো। সব সেদ্ধ টমেটো একইভাবে পেস্ট করে ছেঁকে পাল্প এই পাত্রে নিয়ে নিয়েছি। এখন আগে থেকে বানিয়ে রাখা তেঁতুলের পাল্প এই ছাঁকনিতে দিয়ে ছেঁকে নিচ্ছি। টমেটোর লোভনীয় আচার বা কেচাপ তৈরির জন্য টমেটোর পাল্প ও তেঁতুলের পাল্প এই পাত্রে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একে একে অ্যাড করব বেশ কয়েকটি উপকরণ বন্ধুরা, যেমন স্বাদ অনুসারে লবণের বাকি লবণটুকু দিচ্ছি বিট লবণ, শুকনো লঙ্কা ও গোলমরিচের মিহি গুঁড়ো, কোয়ার্টার কাপ ভিনেগার, স্বাদ অনুসারে চিনি। চিনি বন্ধুরা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আমি যেহেতু পুরনো তেঁতুল ব্যবহার করেছি, তাই তেঁতুলের পাল্পের কালার একটু কালো হয়েছে, আর সে কারণেই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। আপনারা যদি নতুন তেঁতুল ব্যবহার করেন, সেক্ষেত্রে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার না করলেও চলবে। এবার সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ মিশ্রিত টমেটোর পাল্প এখন চুলার ফ্লেম মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোর পাল্পের মধ্যে থাকা জলীয় ভাব যতটুকু সম্ভব শুকিয়ে নেব। বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে টমেটো পাল্পের ভেতর থেকে অনেকটাই জলীয় ভাব শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে এসে আমি একটু টেস্ট করে দেখব যে লবণ এবং মিষ্টির পরিমাণ ঠিক আছে কিনা। যদি লবণ ও মিষ্টির পরিমাণ কম থাকে, তাহলে আমি আবারও এর মধ্যে লবণ এবং চিনি পরিমাণ মতো অ্যাড করব।
বন্ধুরা, টেস্ট করার পর আমার মনে হচ্ছে যে লবণ ঠিক আছে, শুধুমাত্র একটু মিষ্টি কম আছে। তাই 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করছি এবং ভালোভাবে নেড়েচেড়ে চিনি মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, টমেটো পাল্পের মধ্য থেকে আরও জল শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে এসে চুলার ফ্লেম একদম লোতে রেখে আরও বেশ কিছুক্ষণ এইভাবে ক্রমাগত ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্য থেকে জলীয় ভাব যতটুকু সম্ভব শুকিয়ে নেব। বন্ধুরা, টমেটো পাল্পের মধ্য থেকে যতটুকু সম্ভব জলীয় ভাব শুকিয়ে নিয়েছি। তো এবার চুলা বন্ধ করে দিচ্ছি, কারণ টমেটো আচার বা টমেটো কেচাপ রেডি। তো এবার আসুন বন্ধুরা, এক বাটি দেখে নিই যে এই লোভনীয় স্বাদের টমেটো আচার বা কেচাপ কতটুকু পারফেক্ট হয়েছে। টমেটো আচার বা কেচাপ এই প্লেটে একটু তুলে রাখছি। দেখুন, এই টমেটো আচার বা কেচাপ থেকে কোনো জল গড়াচ্ছে কিনা, বা এই টমেটো আচার বা কেচাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে কিনা। তো বন্ধুরা, এই দুটোর কোনোটাই যখন হচ্ছে না, তখন ধরে নিতে পারি এই টমেটো আচার বা টমেটো কেচাপ 100% পারফেক্ট হয়েছে। বন্ধুরা, টমেটো কেচাপ একটু ঘন করে তৈরি করেছি, যার ফলে এর স্বাদ হয়েছে দুর্দান্ত স্বাদের আচারের মতো। তো এবার এই টমেটো আচার বা টমেটো কেচাপ ওজন করে দেখব যে 4 কেজি 900 গ্রাম টমেটোতে কতটুকু টমেটো আচার বা কেচাপ তৈরি হয়েছে। এবার ওয়েট মেশিনটি অন করার পর 0-তে এলে এর ওপর বসিয়ে দেব কাচের বয়াম, এবং কাচের বয়াম দিয়ে এই কাচের বয়ামের ওজন 0 করে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে চামচের সাহায্যে টমেটো আচার বা কেচাপ এই বয়ামের মধ্যে দিতে থাকব। তাহলে বন্ধুরা, 4 কেজি 900 গ্রাম টমেটোতে 1 কেজি 500 গ্রাম টমেটো আচার বা কেচাপ তৈরি হয়েছে। আমি রাউন্ড ফিগারে মাপ রাখার জন্য বন্ধুরা এই 64 গ্রাম টমেটো কেচাপ বাদ দিয়ে 1 কেজি 500 গ্রাম টমেটো কেচাপ হিসেব করে নিলাম। বন্ধুরা, 15 টাকা দরে 5 কেজি টমেটো এবং সেই সঙ্গে আরও কিছু উপকরণ যোগ করে গ্যাস পুড়িয়ে এই টমেটো কেচাপ তৈরি করেছি, যার পরিমাণ হচ্ছে 1.5 কেজি। তো বন্ধুরা, লাভ লোকসান কি হয়েছে সেটা হিসাব করব না, তবে বন্ধুরা এই টমেটো কেচাপ বাজার থেকে কেনা টমেটো কেচাপের থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়েছে। আর এই টমেটো আচার বা টমেটো কেচাপ ফ্রিজে সংরক্ষণ করে খেলে বছর জুড়ে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না, এবং এর টেস্ট ও গুণগত মান 100% বজায় থাকবে। ঘরে তৈরি এই টমেটো কেচাপ তেলে ভাজা বিভিন্ন ধরনের স্ন্যাক্সের সঙ্গে খেতে দারুণ হয়েছে। সর্বোপরি আচারের মতো খেতেও দারুণ দারুণ টেস্টি হয়েছে। তো এই শীতের মৌসুমে প্রচুর পরিমাণে বাজারে টমেটো পাওয়া যাবে। তো আপনারা ইচ্ছে করলেই এইভাবে টমেটো কেচাপ বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর ধরে এই টমেটো কেচাপ খেতে পারবেন। আজ এ পর্যন্তই।
তো এতক্ষণ ধরে আমার যে সকল প্রিয় বন্ধু আমার পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই টমেটো আচার বা টমেটো কেচাপ তৈরি দেখলেন, তাদের এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে কোনো না কোনো ভিডিওর সঙ্গে।